আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশের এখন যে সমস্যা রয়েছে তার ভিতরে উল্লেখযোগ্য যে সমস্যাটা রয়েছে সেটা হলো যে বাজারে এখন যে গ্যাস সংকট বা গ্যাস পাওয়া যাচ্ছে না। এটা ডিসেম্বর মাসের শেষার দিকে শুরু হয়েছে, যেটা এখন পর্যন্ত চলমান রয়েছে। আমরা যদি দেখি যে গ্যাসের সমস্যাটা বা বোতলজাত যে গ্যাস, এটার একদম নেই বলে চলে এখন বাজারে। এটা যখন শুরু হয়েছিল তখন বাজারের প্রাইস ছিল প্রায় 1200 থেকে 1300 টাকা। এটা দাম বাড়তে বাড়তে একটা পর্যায়ে চলে গেছে যে 2000 টাকা পর্যন্ত। কিন্তু এখন পর্যন্ত এটার কোনো উদ্যোগ নেই কমানোর বা কোনো কিছুর নিয়ন্ত্রণে নেই। এখন সাধারণ মানুষে গ্যাস সংকটের ভিতরে ভুগছে। বাজারে 2000 টাকাও যদি হতো তাহলেও একটা কথা ছিল, কারণ 2000 টাকার প্রাইসটাও এখন এই মুহূর্তে নেই। এই মুহূর্তে গ্যাস সংকট প্রচণ্ডতমভাবে সৃষ্টি করা হয়েছে। এটা যে আসলে যে কেন হলো বা কিভাবে হলো এটা কেউই বুঝতে পারছে না। এটা সাধারণত গত ডিসেম্বর মাসের 20 তারিখের পর থেকেই শুরু হয়েছে গ্যাস সংকট। 100 টাকা বেড়েছিল এবং পাশাপাশি এটার প্রাইসটা একেবারে হুট করেই 2000 টাকার ভিতরে ছুঁয়ে যায়। এখন এই মুহূর্তে এসে আহ, কোনো গ্যাসই পাওয়া যাচ্ছে না। মানুষ যে দাম দিয়ে কিনবে, 2000 টাকাও যে কিনবে, সেটাও কিন্তু উপায় নেই। কারণ বলছে বাজারে গ্যাস নেই। এখন দেশের যে এই অবস্থা, গ্যাস যে নেই, একটা অর্থনৈতিক যে বিপর্যস্ততার সৃষ্টি হয়েছে। এটা কিন্তু বর্তমান যে সরকার রয়েছে, এই সরকার বা সাধারণ মানুষের ভেতরেও কিন্তু কোনো কথা উঠছে না। এখন কেন উঠছে না বা কী কারণে হচ্ছে না, এটা আসলে বোধগম্য নয়। কারণ সামনে নির্বাচন রয়েছে। এখন সব ফোকাসড হচ্ছে নির্বাচনের দিকে বা আনুষ্ঠানিক অন্যান্য জিনিসের দিকে। এই ক্ষেত্রে কিছু মুষ্টিমেয় যে ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু হুট করে গ্যাসের দামটা বাড়িয়ে দিয়েছে। এবং যেহেতু এটা নিয়ে কোনো কথা বলা হচ্ছে না বা যাচ্ছে না বিদায় তারা এইটার কৃত্রিম সংকট তৈরি করেছে, যার কারণে মানুষজন গ্যাসটা পাচ্ছে না। এই যে যে এখন অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের কবে শেষ হবে বা কবে গ্যাস পাবে মানুষজন, এটাও কিন্তু বোঝা যাচ্ছে না। আপনি যদি বাজারে যান তাহলে দেখবেন যে বিভিন্ন চা স্টলের বা চায়ের দোকানে এই সংকটটা তীব্র থেকে তীব্র আকারে ধারণ করেছে। কারণ তারা মনে করছে যে অধিকাংশ যারা চা বিক্রেতাগণ গ্যাসের উপর ডিপেন্ডেন্ট, তারা গ্যাসের মাধ্যমে চা বানিয়ে থাকে। তাদের দরকারটা কিন্তু সবচেয়ে বেশি, কিন্তু তারা এখন এটা পাচ্ছে না। পাশাপাশি বাসাবাড়ির ক্ষেত্রেও এখন এটার আহ, মানে কি মানে বাসাবাড়ির ক্ষেত্রেও কিন্তু গ্যাসটা পাচ্ছে না। যার ফলে কি হচ্ছে, এখন বিদ্যুতিক যেটা এটার ব্যবহারের উপর ডিপেন্ড হচ্ছে, অথবা তেলের উপরে ডিপেন্ড হচ্ছে বা এই জাতীয় কিছুটার উপরে ডিপেন্ড করছে। গ্রাম্য অঞ্চলের যেগুলো রয়েছে সেগুলোতে তারা কাঠের খড়কুটোর টুকরার উপরে ডিপেন্ড হচ্ছে। এখন কথা হলো যে আমরা এটার চলমান প্রক্রিয়া একদম সাধারণ মানুষেও এটা খুব সৃষ্টি করেছে। আমি কয়েকজনকে সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে গ্যাসের সংকট এখন কি হবে। এখন আমি বললাম যে আজকের যে বা যা পূর্বের মতো অবস্থায় ফিরে যেতে, কারণ একটা সময় আমরা কিন্তু গ্যাস যখন ছিল না তখন কিন্তু আমরা বিভিন্ন উপায়ে রান্না বান্না করা হয়েছে। কিন্তু তারা বলল যে এখন কি আর আগের দিন রয়েছে? না, আগের দিনটা আসলে নেই। আগের থেকেই এখন মানুষজন আরও বেটার খুঁজে। সেক্ষেত্রে এখন কি হচ্ছে যে এই সুযোগেই এই যে যে গ্যাসটা না পাওয়ার কারণে কিন্তু জনমনের উপরে বিভ্রান্তকর সৃষ্টি হয়েছে এবং কষ্ট নাভিশ্বাস পর্যন্ত পৌঁছে গেছে। এখন আমার কথা হলো যে এই যে যে একটা অবস্থা প্রায় 1 থেকে দেড় মাসের মতো হয়ে যাচ্ছে, গ্যাস যে সংকট, এখন এটা নিয়ে কারোরই কোনো কথা নেই, কারোরই কোনো মাথা ব্যথা নেই। এভাবেই কিন্তু চলছে। এর যে কবে শেষ হবে এটা বা কষ্ট যে কবে লাঘব হবে সেটাও কিন্তু মানুষের অজানা। এখন এইটার দিকে তদারকিটা কে দিবে? বাংলাদেশ বিপিএল খেলা, তারপরে অন্যান্য যা কিছু রয়েছে, নির্বাচন, বইমেলা, আহ, তারপরে সামনে আসলে রোজা, সব কিছু মিলিয়ে সামনের দিনগুলোতে আসলে গ্যাসটা কোন জায়গায় পাবে মানুষ,
সেটাই কিন্তু দেখার বিষয়। আসলে উত্তরোত্তর সমস্যার সমাধানের জন্য আমরা চেষ্টা করব, এবং আসলে এটা করা উচিত। গ্যাসটা কোথায় যাচ্ছে বা কি হচ্ছে, এটা ধোঁয়াশার ভিতরে না রেখে আসলে জনমতের কাছে বলা উচিত যে গ্যাসটা আসলে কেন পাচ্ছে না, বা কোনটার কারণে আসলে গ্যাসটা বিলম্বিত হচ্ছে, গ্যাসটা কোথায় যাচ্ছে, এটা ক্লিয়ার হওয়া উচিত। এবং অতি সত্বর আরও গ্যাসের দাম হ্রাস করে জনমতের স্বস্তির ফিরিয়ে আনা প্রয়োজন বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।